হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বিডিপুট লাইফস্টাইল পেজে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে চলে এলাম বেগুন ভর্তা রেসিপি, সিম আলু গাজর ভাজির রেসিপি। তাই সিম আলু গাজর পেঁয়াজ পাতা কেটে ধুয়ে নিলাম। তো একটা কড়াইতে প্যান বসিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিলাম, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়া শেষ। এখন আমার পেঁয়াজ ভাজিটা লাল লাল হয়ে গেছে। তার ভিতরে আমি লবণ পরিমাণ মতো দিব, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। তারপর জিরার গুঁড়ো দিয়ে দিব, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন সবজিটা কেটে রাখছি ওইটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজির ভিতরে। তাই আবার এগুলা সবজিটা ভালো করে নেড়ে ছেড়ে নিব। দেখতেই পাচ্ছেন সবজিটা সুন্দর করে একদম পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। নিয়ে চুলা মিডিয়াম আঁচে দিব যাতে ভাজিটা সিদ্ধ হয়ে যায় এবং সুন্দর মতো হয়ে যায়। তাই আমি দিয়ে দিলাম। ভাজিটা এখন মজে গেছে ধীরে ধীরে। দেখতেই পাচ্ছেন কালারটাও খুব লোভনীয় হয়েছে, খেতেও খুব মজাদার। শীতকালে সবজি খুবই খেতে খুব সুস্বাদু হয়। আমার ভাজি প্রায় সিদ্ধর দিকে সিদ্ধ হয়ে গেছে। চুলাতে রেখে দিলাম, আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন একদম আমার ভাজি হয়েছে। ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে এখন নেড়ে ছেড়ে নিলাম কিছুক্ষণ। আবার চুলার উপরে রাখবো যেহেতু ধনেপাতাটাও সিদ্ধ হবে। তাই হয়ে গেছে, আমি এখন নামিয়ে পরিবেশন করব। আমার পেঁয়াজ পাতা আলু গাজর সবজি ভাজা হয়ে গেছে, পরিবেশন করে নিলাম। এখন বেগুন ভর্তা করব। তাই বেগুন একটা কেটে নিলাম, ধুয়ে একটা ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে বেগুনটা ভর্তা করার জন্য দিয়ে দিলাম। আমি পুড়িয়ে ভর্তা করি না, আমি এইভাবে ভেজে ভর্তা করি, খেতে খুব মজাদার হয়। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তাই হালকা তেলের ভিতরে লবণ দিয়ে বেগুন দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সিদ্ধ। এই তো একদম ভালোভাবে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। একদম হালকা হালকা পানি আছে, ওইটা একদম টেনে নিলে চুলায় রাখলাম, পানিটা একদম যাতে শুকিয়ে যায়। আমার হয়ে গেছে বেগুন। তাই এখন শুকনো মরিচ ভাজি করে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, ধনেপাতা বেগুনটা নিচ্ছি। এখন হাতে কষলাইয়া নিলাম মরিচটা। তাই সরিষা তেল ধনেপাতা পেঁয়াজ কুচি দিয়ে ভর্তা রেডি।